প্রিয় দর্শক, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর শফিকুর রহমান তার DOHS এর বাসার ছাদে করেছেন সবজি বাগান, লাগিয়েছেন হরেক রকমের ফলের গাছ। তার বাসার ছাদে গেলে মনে হয় না এটা বাসার ছাদ। চলুন ডক্টর শফিকুর রহমানের বাড়ির ছাদের বাগান দেখে আসি। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার শফিকুর রহমান খান ভালোবাসেন জীবন্ত সবুজকে, ভালোবাসেন পাহাড়, পর্বত, নদী, ঝর্ণাকে। কিন্তু মন চাইলেই কি নগর জীবন থেকে পাহাড় নদীর কাছে ছুটে যাওয়া যায়? বনবনানীর ছায়া ঢাকা পথে পায়ে পায়ে ঘুরে ফেরা যায়? যায় না। তাই তিনি আপন নিবাসে ঘটিয়েছেন সবুজের সমারোহ। জলবেষ্টিত প্রাকৃতিক পর্বতের আদলে নিজ হাতে তৈরি করেছেন এই কৃত্রিম পর্বত। আপেলের অবয়বে ভেঙে পড়ছে পানির ফোয়ারা পর্বতের পাদদেশে। ব্যাঙ, কচ্ছপ, মাছ ছোট্ট এলাকার বাসিন্দা। ঢাকার নিউ DOHS এর এই বাড়িতে দুভাগে করা হয়েছে বাগান। একটি ছাদ শাকসবজি ও ফসলের জন্য, অপরটি পঞ্চম তলা বনসাই ও রকমারি প্ল্যান্টের জন্য। পঞ্চম তলার বাগানটি মিসেস নাজমা শফিকের সৃজনী জগৎ অবসরের সঙ্গী। সবুজ সঙ্গীর সহচর্যে ধন্য নাজমা শফিক বলেন, আমার ছোটবেলা থেকে গাছের প্রতি খুব দুর্বলতা। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ঠিক করলাম যে আমরা ছাদে বাগান করব। আমি তো ওই বনসাই করি, তারপরে ওই বিভিন্ন প্ল্যান্টস কালেকশন করি। এগুলো আমি আমার জন্য সেজন্য আমি 5 তলার ছাদটা করলাম আর 6 তলার রুফটা দিয়ে নিলাম। ওপরে আমার হাজব্যান্ড বাগান করলেন ফল গাছ, সবজি। তো সবজি যেটুকু হয় যাই হোক না কেন, ওটুকু রান্না করে একটা আনন্দ পাই যে নিজের গাছের সবজি। ধরেন উনি একটুখানি করলা তুলে দিলেন, একটু ঢ্যাঁড়স তুলে দিলেন, একটু শাক তুলে দিলেন। আবার অনেক সময় এত ভালো হয় যে আমরা আশেপাশের লোক, আমাদের ভাড়াটে সবাইকে দিয়ে আমরা খাই। সবজি টবজি কিনতে পাওয়াই যায় বাজারে, কিন্তু তারপরেও নিজের আনন্দের জন্য এটা করি। তো আমার প্রচুর সময় আমি এখানে ব্যয় করি এবং সকালবেলা একবার যদি আমি এই বাগানে না আসি তাহলে পরে আমার সারাটা দিন খুব খারাপ লাগে। উপকার বলতে আমার মনের দিক থেকে আমি খুব উপকৃত। আমার মনের খোরাক একটা হয়েছে, সবুজ আসলে পারি খুব ভালো লাগে। ঢাকায় বন্ধ ফ্ল্যাট বাড়ি থেকে হঠাৎ যখন এখানে আসি তখন খুব ভালো লাগে। মার্চ ফরওয়ার্ডের জীবন থেকে অবসর নিয়েছেন ব্রিগেডিয়ার শফিক, কিন্তু তার অবসর খুব কম। DMCর MBBS ও স্টেটসের DHM ডিগ্রির অভিজ্ঞতাকে তিনি বিলাচ্ছেন অসুস্থ জনে। এরই অবসরে ফিরে আসেন তিনি ফল বিথি চত্বরে। চিকিৎসক চোখ খুঁজে ফেরে আপন হাতে জন্মানো উদ্ভিদের অসুস্থতা, বেড়ে ওঠা ফল সবজির পরিপক্কতা। সবুজের এই শৌখিন আঙ্গিকে বসে সংগ্রামী জীবনের নানা কথা বলেন ব্রিগেডিয়ার শফিক। যেখানে সেখানে গাছপালা লাগাইনি আমি, মেজার্ড ওয়েতে, যাতে বড় হলে দেখতে শুনতে ভালো লাগে, লোকের মনে আনন্দ দেয়। সেইভাবে রুফ গার্ডেনের উপরে যতগুলো বই আছে আমার অনেকগুলো আমার কালেকশানে আছে। যখন আমি ইনিশিয়ালি করি তখন আবার যে আর্কিটেক্ট, যে ইঞ্জিনিয়ার, তাদের সঙ্গে আমি পরামর্শ করেছি যে এই জায়গাটায় কতখানি লোড নিতে পারবে, সেই হিসেবে তাদের অভিমতটাকে আমি কাজে লাগিয়েছি। তারা যেখানে যেখানে বলেছে এখানে আপনি টপ করতে পারবেন, এত লোড নিতে পারবে, ওখানে। তবে একটা জিনিস হচ্ছে, যতগুলো টপ দেখছেন ছাদের উপরে নেই, কিন্তু এর উপরে পলিথিন আছে। ছাদের উপরে পলিথিনের উপরে 2 ইঞ্চি আমি নিজে ঢালাই দিয়েছি সিমেন্ট অ্যান্ড কংক্রিট দিয়ে। তারপরে স্ল্যাবগুলো যা দেখছো সব আমার নিজস্ব হাতে, ওগুলো তৈরি ওইখানে আমি জুড়ো করে দিয়েছি, দিয়ে মাটি দিয়ে কলম লাগিয়েছি। যার ফলে প্রায় 10 বছর হয়ে গেল আমার বাগানের বয়স, কিন্তু এ পর্যন্ত কোনো ক্ষতি হয়নি। আমি কোনো দেওয়ালে কোনো নোনা পানি কিংবা এটা আমি দেখতে পাইনি। ছাদের উপর গাছ লাগাতে গেলে প্রত্যেক 2 বছর অন্তর গাছের যে শেকড়গুলো আছে, মূল শেকড় বাদে, সেগুলো আপনাকে কেটে ফেলে দিতে হবে। নতুন সার, নতুন মাটি প্রপোর্শনেটলি মিক্স করে ওই গর্তের ভেতর দিতে হবে। এক কথা বলতে গেলে খুব তৃপ্তি লাগে যে এই ঢাকার বুকে বাস করে সেখানে যে আমি নিজের হাতে গাছে সবজি খাচ্ছি, লোককে দিচ্ছি, এর যে আনন্দ, এটা প্রকাশ আমি করতে পারবো না। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর শফিকুর রহমানের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবেরা বিবাহবার্ষিকী, জন্মদিন সহ যে কোনো ধরনের অনুষ্ঠান হলে এই বাসাটা সবাই বেছে নেয়। সবাই এই সবুজের সমারোহে আনন্দ পায়, মুগ্ধ হয়।